মানুষের জীবন কখনো বড় কোনো সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকে না, বরং অসংখ্য ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টিই তাকে গড়ে তোলে। আমরা প্রায়ই ভেবে থাকি যে একদিন হয়তো কোনো অসাধারণ সুযোগ আসবে, আর সেই দিনেই আমাদের জীবন বদলে যাবে। কিন্তু বাস্তব সত্য হল, জীবনের আসল পরিবর্তন ঘটে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের মধ্যেই। তুমি আজ যে অভ্যাস বেছে নিচ্ছ, তুমি আজ যে সিদ্ধান্ত নাও, সেটাই আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করে। ভাবো তো, তুমি যদি প্রতিদিন ভোরে উঠে অল্প সময় হলেও পড়াশোনা করো, যদি প্রতিদিন একটু হলেও শরীর চর্চা করো, যদি প্রতিদিন নিজের স্বপ্নের দিকে একটুখানি সময় দাও, তাহলে প্রথম এক সপ্তাহ হয়তো কোনো পরিবর্তন চোখে পড়বে না। 1 মাস পরও হয়তো মনে হবে কোনো কিছুই ঘটছে না। কিন্তু 6 মাস পরে, 1 বছর পরে তুমি নিজেই নিজের ভেতর এক অদ্ভুত পরিবর্তন অনুভব করবে। তুমি বুঝবে, ছোট ছোট সিদ্ধান্তগুলোই আসলে পাহাড়ের মতো বড় সাফল্যের ভিত তৈরি করেছে। একজন কৃষকের কথা ভাবো। সে যখন বীজ মাটিতে ফেলে, তখন কি সেদিনই ফল পায়? না, তাকে অপেক্ষা করতে হয়। প্রতিদিন সে একটু করে পানি দেয়, আগাছা পরিষ্কার করে, রোদ বৃষ্টি সহ্য করে গাছের যত্ন নেয়। সেই প্রতিদিনের যত্নই একসময় ফলনের আনন্দে রূপান্তরিত হয়। জীবনও ঠিক তেমনই। তুমি যদি আজকের সিদ্ধান্তকে অবহেলা করো, যদি ভাবো যে আজকে না করলেও কাল করব, তাহলে তোমার স্বপ্নের বীজ কখনোই অঙ্কুরিত হবে না। কিন্তু যদি তুমি ধৈর্য ধরে প্রতিদিন একটু একটু করে চেষ্টা চালিয়ে যাও, একদিন সেই স্বপ্ন তোমাকে আলিঙ্গন করবে। আমরা অনেকেই সাফল্যের গল্প শুনে ভাবি, এই মানুষগুলো নিশ্চয়ই হঠাৎ করেই সফল হয়েছে। কিন্তু বাস্তবে তা নয়। প্রতিটি সফল মানুষের জীবনের ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য ছোট ছোট দিনের সংগ্রাম, সিদ্ধান্ত আর পরিশ্রম। যেমন ধরো, তুমি যদি স্টিভ জবস, এপিজে আব্দুল কালাম কিংবা আমাদের দেশীয় অনেক সফল মানুষের জীবনী পড়ো, দেখবে তাদের সাফল্য কোনো একদিনের গল্প নয়। প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের শৃঙ্খলা, প্রতিদিনের একাগ্রতাই তাদের সেই উচ্চতায় নিয়ে গেছে। আজকের ছোট সিদ্ধান্ত মানে শুধু পড়াশোনা বা কাজ নয়, বরং জীবনের প্রতিটি দিকেই এর প্রভাব আছে। তুমি যদি আজকে সময় নষ্ট করার বদলে 1 ঘন্টা বই পড়তে পারো, আগামীকাল তোমার জ্ঞান তোমাকে এগিয়ে রাখবে। তুমি যদি আজকে অলস না থেকে শরীরচর্চা করো, আগামীকাল তোমার শরীর সুস্থ থাকবে, তুমি স্বপ্ন পূরণের লড়াই চালিয়ে যেতে পারবে। তুমি যদি আজকে একটি মিথ্যা না বলে সত্য কথা বলো, আগামীকাল তোমার চরিত্র শক্তিশালী হবে। প্রতিটি ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের এক একটি ইটের মতো, যা মিলে তোমার সাফল্যের অট্টালিকা তৈরি করবে। অনেক সময় আমরা ছোট সিদ্ধান্তকে গুরুত্ব দিই না। আমরা ভাবি, এটা তো ছোট বিষয়, এত কিছুর কি বা প্রভাব পড়বে। কিন্তু মনে রেখো, নদী তৈরি হয় ফোঁটা ফোঁটা পানির সমষ্টিতে। একইভাবে সাফল্য তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্তের ধারাবাহিকতায়। যদি তুমি আজকে প্রতিদিন মাত্র 1% উন্নতি করার সিদ্ধান্ত নাও, তাহলে 1 বছরের শেষে তুমি আগের তুলনায় প্রায় 37 গুণ ভালো হয়ে যাবে। এটা কোনো জাদু নয়, এটা হলো ধারাবাহিক প্রচেষ্টার ফল। আরেকটা ব্যাপার হল, ছোট সিদ্ধান্ত মানে কখনোই সহজ সিদ্ধান্ত নয়। কারণ ছোট ছোট সিদ্ধান্তই হল সেই জায়গা, যেখানে আমরা নিজেদের সাথে যুদ্ধ করি। ভোরবেলা ঘুম ভাঙার সময় মস্তিষ্ক বলে, আরেকটু ঘুমাও। তুমি যদি তখন ছোট্ট একটা সিদ্ধান্ত নাও, না, আমি উঠব, তাহলেই তুমি নিজের সাথে এক যুদ্ধ জিতে গেলে। আজ তুমি জিতলে আগামীকালও তুমি জিতবে, আর সেই জয়ের ধারাবাহিকতাই তোমাকে ভবিষ্যতের সাফল্যে পৌঁছে দেবে। তুমি আজ যে সিদ্ধান্ত নাও, সেটা হয়তো কারো চোখে পড়বে না। কেউ দেখবে না তুমি রাতে জেগে পড়ছ কিনা, কেউ দেখবে না তুমি খাওয়ার পর জিমে যাচ্ছ কিনা, কেউ দেখবে না তুমি সময়মতো প্রার্থনা করছ কিনা। কিন্তু এই অদৃশ্য সিদ্ধান্তগুলোই একদিন দৃশ্যমান হয়ে উঠবে, যখন মানুষ তোমার সফলতা দেখে অবাক হয়ে বলবে, ও তো রাতারাতি সফল হয়ে গেল। অথচ তারা জানবেই না, সেই রাতারাতি সাফল্য আসলে প্রতিদিনের অদৃশ্য ছোট সিদ্ধান্তের সমষ্টি। তুমি যদি এক মুহূর্ত থেমে নিজের জীবনটা গভীরভাবে দেখো, বুঝতে পারবে, তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, সেটা কেবল আজকের কারণে নয়, বরং গতকাল, গত মাস, গত বছরের অসংখ্য সিদ্ধান্তের ফলাফল। তুমি হয়তো ছোট কোনো সিদ্ধান্ত নিয়ে ভেবেছিলে এর কোনো প্রভাব হবে না, কিন্তু আজ সেটার ছাপ স্পষ্ট। তুমি হয়তো প্রতিদিন সামান্য সময় মোবাইলে নষ্ট করেছিলে, আজ দেখছ সময় চলে গেছে অথচ কিছু অর্জন হয়নি।
আবার তুমি যদি প্রতিদিন একটু একটু করে শেখার অভ্যাস ধরে রেখেছিলে, আজ তুমি জ্ঞানী, দক্ষ আর আত্মবিশ্বাসী হয়ে উঠেছ। জীবনের সবচেয়ে বড় সত্য হল, আজকের ছোট ছোট কাজই ভবিষ্যতের নিয়তি গড়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই এই ছোট কাজগুলোকে হালকাভাবে দেখি। আমরা ভাবি, আজ একদিন এড়িয়ে গেলে কি হবে, আজ একদিন না পড়লে ক্ষতি কি, আজ একদিন শরীর চর্চা না করলে সমস্যা কি। অথচ এই ছোট না গুলি ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় কে আটকে দেয়। তুমি যতবার আজকের কাজ এড়িয়ে যাও, ভবিষ্যৎ তোমার থেকে ততরে সরে যায়। আবার তুমি যতবার ছোট্ট হলেও কাজ করো, চেষ্টা চালিয়ে যাও, প্রতিদিনের সিদ্ধান্তে দৃঢ় থাকো, ভবিষ্যৎ ততটা কাছে চলে আসে। এই জায়গাটায় আসল আবেগ কাজ করে। কারণ মানুষ জানে কি করতে হবে, কিন্তু সে আবেগে হার মানে। অলসতা, ভয়, অনিশ্চয়তা, অন্যদের কথায় কান দেওয়া, এসবই মানুষকে থামিয়ে দেয়। তুমি ভেবে দেখো, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় যখন মন বলে আরেকটু শুয়ে থাকো, তখন শরীরও সেটাকে সমর্থন করে। কিন্তু ভেতরের গভীর থেকে একটা ক্ষুদ্র কণ্ঠ তখনও বলে, না, উঠো, আজকের দিনটা বদলে দাও। সেই ক্ষুদ্র কণ্ঠকে শোনা, সেই ক্ষুদ্র সিদ্ধান্ত নেওয়াই হল আসল লড়াই। এটা যতবার তুমি জিতবে, ততবার তুমি নিজের ভেতর শক্তিশালী হয়ে উঠবে। মানুষের আবেগ বড় অদ্ভুত জিনিস। আবেগ কখনো মানুষকে ভেঙে ফেলে, আবার কখনো মানুষকে উঁচুতে তোলে। যখন তুমি হাল ছেড়ে দিতে চাইলে, তখন তোমার আবেগই তোমাকে বলবে, আর নয়, এখানে থেমে যাও। আবার যখন তুমি নিজের ভেতরের আগুনকে জ্বালাবে, তখন সেই আবেগই তোমাকে টেনে নেবে স্বপ্নের দিকে। তাই আসল বিষয় হল আবেগকে নিয়ন্ত্রণ করা, আবেগকে সঠিক পথে পরিচালিত করা। তুমি যদি ব্যর্থতার আবেগকে শক্তিতে রূপান্তর করতে পারো, তাহলে প্রতিটি ছোট সিদ্ধান্তই তোমাকে আরও দূরে নিয়ে যাবে। ভাবো তো, একজন গায়ক প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে, অথচ প্রথম দিকে তার কণ্ঠে কোনো বিশ্বস্ত থাকে না। অনেকেই হাসে, অনেকেই বলে, এতে কি হবে, কিন্তু সে যদি প্রতিদিন ছোট ছোট উন্নতির দিকে নজর রাখে, ধীরে ধীরে তার কণ্ঠই হয়ে ওঠে জাদুকরী। অথবা একজন ছাত্র প্রতিদিন যদি মাত্র 1 ঘণ্টা মনোযোগ দিয়ে পড়ে, প্রথম দিকে হয়তো মনে হবে কিছুই শিখছে না, কিন্তু সময়ের সাথে সাথে সেই 1 ঘণ্টার অভ্যাস তাকে সবার থেকে এগিয়ে দেবে। তুমি যদি চাও বড় কিছু অর্জন করতে, তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে ছোট সিদ্ধান্তের শক্তিতে। আজ তুমি হয়তো ক্লান্ত, ভাঙা, নিরাশ। কিন্তু মনে রেখো, তুমি যদি এই অবস্থাতেও ছোট্ট একটা ভালো সিদ্ধান্ত নাও, যেমন মাত্র 10 মিনিট কাজ করা, মাত্র 10 মিনিট পড়া, মাত্র 10 মিনিট নিজের স্বপ্নের জন্য লড়াই করা, এই 10 মিনিটই তোমার ভেতরে নতুন শক্তি তৈরি করবে। কাল সেটা হবে 20 মিনিট, পরশু 1 ঘণ্টা, একদিন সেটা পূর্ণ জীবন হয়ে যাবে। জীবনের সৌন্দর্য এখানেই যে, কেউ তোমার ছোট সিদ্ধান্ত দেখতে পায় না, কিন্তু একদিন তারা তোমার সাফল্যের আলো দেখে বিস্মিত হয়। তখন তারা ভাবে, তুমি নিশ্চয়ই ভাগ্যবান। অথচ তুমি জানো, সেটা ভাগ্য নয়, সেটা তোমার প্রতিদিনের ছোট সিদ্ধান্তের ফল।